রঞ্জন অবাক হয়ে বলে, কি বাচ্চা? কি বলছেন এটা? ডাক্তার বলে, হ্যাঁ, আপনি জানেন না উনি 2 মাসের প্রেগনেন্ট। রঞ্জন সুপ্রিয়ার কাছে গিয়ে বলে, সুপ্রিয়া, তুমি প্রেগনেন্ট আমায় আগে বলনি তো? তুমি কালই এই বাচ্চা নষ্ট করবে। সুপ্রিয়া বলে, না, আমি করব না। রঞ্জন আরও রাগীভাবে বলে, আমি এই বাচ্চার বাবা, তাই আমার রাইট আছে আমি কি করব। তুমি নষ্ট করবে। আমি ডাক্তারের সাথে কথা বলে রেখেছি, কাল সব ঠিক করে রাখবো। সুপ্রিয়ার রঞ্জনের এই সব কথায় আরও ভেঙে পড়ে। আসলে রঞ্জন যখন প্রথম জানতে পারে সুপ্রিয়া প্রেগনেন্ট, খুব খুশি হয়েছিল, কিন্তু ডাক্তার বলে বাচ্চাটাকে এখন নষ্ট না করলে পরে পেশেন্টের ক্ষতি হতে পারে। বাচ্চা হবার সময় পেশেন্ট মারাও যেতে পারে। তাই রঞ্জন না চাইতেও এই সিদ্ধান্ত নেয়। পরের দিন সুপ্রিয়ার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হয়। রঞ্জন সুপ্রিয়ার সামনে গেলেই সুপ্রিয়া রাগে ফেটে পড়ে, বলে, আমার চোখের সামনে দিয়ে চলে যান আপনি। আমি আপনাকে হেট করি। আমি আপনার মুখও দেখতে চাই না আর কোনো দিনও। রঞ্জন আপসেট হয়ে চলে যায় ওখান থেকে। হসপিটালে সুপ্রিয়ার দাদা এসে ওকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে গিয়ে একটু সুস্থ হবার পর রঞ্জন স্যারের বাড়ি যায় নিজের সব জিনিসপত্র আনবার জন্য। রঞ্জন বাড়িতেই ছিল। সুপ্রিয়া ব্যাগ গুছিয়ে যখন বাড়ি থেকে বার হয়ে যাচ্ছিল, তখন রঞ্জন সুপ্রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, সুপ্রিয়া, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। সুপ্রিয়া কঠোরভাবে বলে, আপনার সাথে কন্টাক্টের 2 বছর শেষ হয়ে গিয়েছে, তাই আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকতে চাই না। রঞ্জন কান্না করতে করতে বলে, না, আমি তোমায় যেতে দেব না। তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। সুপ্রিয়া রঞ্জনের জড়িয়ে থাকা হাতগুলোকে ছাড়িয়ে দিয়ে ওখান থেকে বার হয়ে যায়। ওখান থেকে বার হয়ে নিজের বাড়ি চলে আসে। বাড়ি পরিষ্কার করতে গিয়ে একটা চিঠি পায়। চিঠিটা সুপ্রিয়ার বাবার লেখা। চিঠিটা পড়ে অবাক হয়ে যায় সুপ্রিয়া। সুপ্রিয়ার বাবা 22 বছর আগে এই চিঠিটা লিখেছিল। চিঠিটা নিয়ে সুপ্রিয়া রঞ্জনের কাছে যায়। রঞ্জনও চিঠিটা পড়ে হতবাক হয়ে যায়। তার মানে যাকে ও এতদিন খুনি ভাবছিল, সে খুনি নয়। সুপ্রিয়ার বাবা নির্দোষ ছিল। সুপ্রিয়ার বাবাকে ফাঁসানো হয়েছিল। চিঠিতে লেখা আছে রঞ্জনের সৎ বাবা কিভাবে টাকার লোভে রঞ্জনের মাকে বিয়ে করে, তারপর রাস্তা থেকে সরিয়ে দেবার প্ল্যান করে রিয়ার বাবার সাথে মিলে। পুরো সম্পত্তির মালিক হবার স্বপ্ন দেখেছিল, কিন্তু রঞ্জনের মা সম্পত্তির বেশিরভাগ রঞ্জনের নামে করে রেখেছিল। তাই রঞ্জনের মাকে মেরে ফেলেও ওর সৎ বাবা পুরো সম্পত্তির মালিক হতে পারেনি। সুপ্রিয়ার বাবা পুরো ব্যাপারটা জানতো। পুলিশকে ব্যাপারটা অনেকবার বলেছে, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সুপ্রিয়ার বাবা একটা ভিডিও রেকর্ডিং লুকিয়ে রেখেছিল, যেখানে রঞ্জনের সৎ বাবা আর রিয়ার বাবা প্ল্যান করছে কিভাবে রঞ্জনের মাকে রাস্তা থেকে সরাবে। সেটা সুপ্রিয়া আর রঞ্জন মিলে খুঁজে বার করে পুলিশের কাছে গিয়ে সবটা দেখায়। পুলিশ রিয়ার বাবা আর রঞ্জনের সৎ বাবাকে ধরে নিয়ে যায়। এইসব ঘটনাতে রিয়া সুপ্রিয়ার উপর আরও ক্ষেপে যায়। প্রথমে ওর হবু বর, আবার তারপর এবার ওর বাবাকেও সুপ্রিয়া কেড়ে নিল। তাই লোক লাগিয়ে একটা পোড়ো বাড়িতে তুলে নিয়ে যায় সুপ্রিয়াকে। সুপ্রিয়ার উপর খুব অত্যাচার করে। সুপ্রিয়াকে মারবার জন্য বন্দুক ঠেকিয়েছিল। তখনই রঞ্জন চলে আসে ওর বডিগার্ডদের নিয়ে, কিন্তু রিয়া রঞ্জনকে বলে, তুমি যদি আর এক পাও এগিয়েছো তাহলে সুপ্রিয়া শেষ। রঞ্জন ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে বলে, রিয়া, তুমি সুপ্রিয়াকে কিছু করো না। তুমি যা বলবে আমি শুনবো, প্লিজ ওকে কিছু করো না। রিয়া অট্টহাসি হেসে বলে, সব শুনবে? তাহলে তুমি সুপ্রিয়াকে ছেড়ে দাও আর আমায় বিয়ে করো। রঞ্জন কোনো উত্তর দেয় না। রিয়া বলে, আমি জানতাম এই সুপ্রিয়া যতদিন বেঁচে থাকবে তুমি আমায় বিয়ে করবে না। এই আপদটাকেই আমি রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি। রঞ্জন কথা বলতে বলতে রিয়ার অনেকটা কাছে চলে গিয়েছিল, তাই বন্দুকটা শেষ মুহূর্তে ধরে নেয় আর রিয়াকে পুলিশের হাতে তুলে দেয়। এর পরের সিনে কয়েক মাস পরে সুপ্রিয়া ওর মা ও দাদাকে নিয়ে মন্দির থেকে বার হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই বাইরে দেখে রঞ্জন একটা ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। তারপর সুপ্রিয়াদের কাছে গিয়ে সুপ্রিয়ার মাকে বলে, আন্টি, আপনার মেয়ের সাথে আমি কিছুক্ষণ কথা বলতে চাই, যদি আপনি পারমিশন দেন।
সুপ্রিয়ার মা সুপ্রিয়াকে রেখে ওর দাদাকে নিয়ে বাড়ি চলে যায়। সুপ্রিয়া রঞ্জনের দিকে অভিমানী চোখে তাকিয়েছিল। রঞ্জন সুপ্রিয়ার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলে, সুপ্রিয়া, আমায় তুমি ক্ষমা করে দাও। আজ অবধি যা যা আমি ভুল করেছি তার ক্ষমা নেই, কিন্তু আমি তোমাকে প্রথম দিন থেকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। সুপ্রিয়ার চোখ ছলছল করছিল। রঞ্জন সুপ্রিয়াকে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, আমি বাবা হতে চাই সুপ্রিয়া। তোমার কাছে আমার একটা ছোট্ট চাওয়া। আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না।